হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম এক গ্রীষ্ম রোদের উষ্ণতার শীতের বাতাসের আবহাওয়ায় এক মাঠাম জমিতে। দেখুন, আজকে আমরা এক সরিষা ক্ষেতের সেই উৎফুল্ল মাঠের বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরতে চাচ্ছি এই ভিডিওতে। এই সরিষা ক্ষেতে দেখুন গাইস, কিভাবে সরিষা গাছটি উৎপাদন করা হয়েছে। সর্বপ্রথমত এই মাঠে আমি বীজ উৎপাদন করার জন্য জমিটাকে ভালোভাবে চাষাবাদ করা হয়েছে। এরপর সরিষার বীজটাকে বুনিয়ে দেওয়া হয়েছিল। এখন সেখান থেকে দেখুন কিভাবে গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে ফলে পরিণত হয়েছে। কি সুন্দর গাছের ডগার এক মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দর সেই ফলের একটা আভাস তৈরি হয়েছে গাছের ডগার সাথে সাথে। দেখুন গাইস, এখন এটা মনে করেন একটা পাকার ইসে পরিণত হয়েছে বীজটা। এটা আর কিছুদিন পরেই কাটা যাবে। কৃষক কেটে নিয়ে তার বাড়ি সংরক্ষণ করার জন্য ভালোভাবে রোদে শুকিয়ে তারপর এটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে বীজটা সংরক্ষণ করে সেটা কৃষক একটা খরচের ব্যয়বহুল ব্যয়বহুলটা পূরণ করতে পারবে এবং আয়ের উৎস থেকে সে কিছুটা লাভবানও হতে পারবে। এবং এটাকে যখন সে ব্যবহার উপযোগিতা যে ক্রেতা কিনে নিয়ে ব্যবহারের উপযোগিতা ক্ষেত্রে সে মিলে নিয়ে এটাকে তেল বানানোর জন্য ভাঙিয়ে নেবে মিল থেকে মেশিনের সাহায্যে। এরপর সেই তেল থেকে সরিষার তেল উৎপাদন হবে এবং সেই তেল আমরা মনে করেন প্রতিটি মানুষের জীবনযাপনের জন্য ভরণ পোষণের জন্য ব্যবহার করে থাকি। এবং তেল আমাদের এমনই একটা উপকারিতা করে থাকে শরীরের চাহিদার জন্য। এটা আমাদের দৈনন্দিন জীবনে এক বৈচিত্র্যময় দৃশ্য। এটা আমরা মানুষ জাতি হিসাবে সরিষার তেলটা আমরা ব্যবহার করে থাকি শরীরে, মাথায়, যে কোনো ঠান্ডা কাশির জন্য মনে করেন তেল ব্যবহার করে থাকি আমরা, এই সরিষা তেল। গাইস দেখুন কি সুন্দর সে সরিষা ক্ষেতটা আপনাদের সামনে আজকে তুলে ধরেছি এবং কি সুন্দর ফল আসছে সরিষা গাছে। দেখুন গাইস, দেখুন। এর পরবর্তীতে আমরা আরও চেষ্টা করব আপনাদের সামনে আরও ভালো ভিডিও আনার জন্য। হ্যালো গাইস, এই থাকলো আমাদের আজকের মতো সরিষা ক্ষেতের ভিডিও নিয়ে। পরের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের সামনে আরও ভালো ভিডিও আরও ভালোভাবে আনার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।